মানিকচকের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডলের রহস্যজনক মৃত্যুর 5 দিন পেরিয়ে গেল। এখনো তার সৎকার সম্পন্ন হয়নি। মৃতদেহ এখনো বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে তার বাড়িতেই। পরিবারের অভিযোগ, এখনো পর্যন্ত সঠিক ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসেনি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি। মৃত ছাত্রের বাবা প্রেম কুমার মণ্ডল জানিয়েছে, যতক্ষণ না দোষীকে গ্রেফতার করা হচ্ছে এবং ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাচ্ছে হাতে, ততক্ষণ দেহ সৎকার করবেন না তারা। এই ঘটনার প্রেক্ষিতে মানিকচক বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল মৃত ছাত্রের বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। তিনি বলেন, ভূতনির একজন বাসিন্দা হিসেবে আমি চাই এই পরিবার সুবিচার পাক। এখনো পর্যন্ত পরিবারকে সিসিটিভি ফুটেজও দেখানো হয়নি, এমনকি ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশ করা হয়নি। অন্যদিকে মৃতের বাবা প্রেম কুমার মণ্ডল শুক্রবার রাতে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে হোস্টেল পরিচালনাকারী তথা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক সাজির হোসেনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গত 2 তারিখে জুলাই হঠাৎ করে ওর বাড়িতে, শ্রীকান্ত মণ্ডলের বাড়িতে প্রেম কুমার মণ্ডল ওর বাবা খবর যায় যে ছেলেটা অসুস্থ আছে। তারপরে বলে মারা গেছে। কি হয়েছে? হ্যাঙ্গিং হয়েছে। ওদের বক্তব্য, স্কুল রোজমারি স্কুল কর্তৃপক্ষের বক্তব্য। এখানে শোনা কথা যে শ্রীকান্ত মণ্ডল অষ্টম শ্রেণীতে পাঠরত হোস্টেলে থাকতো। রীতিমতো ওর বাবা দাদনে কাজ করতো, দিনমজুরের কাজ করে বাইরে খাটতো দিল্লিতে, সেখান থেকে মাসে মাসে 8,000 টাকা পাঠাতো। তিনি হঠাৎ করে ভালো পড়াশোনার জন্য একটা ভালো স্কুলে রাখা হয়েছে। শোনা খবর এইখানকার প্রায়ই মারধর করা হয় ছেলেদেরকে ওইখানে। সেদিনও কোনো কারণবশত তাকে বকাঝকা বা মারধর করা হয়েছে। তার পরিবারের দাবি যে শ্রীকান্ত মণ্ডলের যে সুবিচার পায়। আমাদেরও বক্তব্য ভূতনিবাসী হিসাবে যে শ্রীকান্ত মণ্ডলের পরিবার ছেলে চলে যাওয়ার চলে গেছে, কিন্তু এই যে অন্যায় এর সুবিচার চায়, যেন বিচার পায় শ্রীকান্ত মণ্ডলের পরিবার, প্রেম মণ্ডল যেন বিচার পায়। কেন? যেখানে দেখা গেছে যে পরিবারের ন্যায্যতা, যে এখনো পর্যন্ত এই স্কুলে মারা গেছে স্কুল কর্তৃপক্ষ সাজির হোসেন এখনো অ্যারেস্ট হয়নি, স্কুল বন্ধ হয়নি, সিসিটিভি ফুটেজ আছে ওইখানে, তার পরিবারের দাবি তাকে দেখানো হয়। পোস্টমর্টম রিপোর্টে কি এসছে প্রাথমিক তদন্তে সেটাও তাদেরকে বলা হয়নি। তাহলে তাদেরকে ক্লিয়ার, তাদের দাবি আছে যতক্ষণ এইগুলো সমস্যা মিটবে না ততক্ষণ বডিকে প্রিজার্ভ করে রেখেছে। তাদের সন্দেহ আছে যে পোস্টমর্টম রিপোর্ট এই সরকারের সবকিছুই সম্ভব উল্টা পাল্টা করা যায়, কারণ সকলেই জানে, গোটা পশ্চিমবাংলা আপামর জনগণ জানে যে টাকা দিয়ে এই সরকারের সবকিছুই সম্ভব হয়। এর একটা সুব্যবস্থার জন্য যত রকমের ব্যবস্থা করতে হয়, আমরা ভূতনিবাসী ছেলে হিসেবে ভারতীয় জনতা পার্টি সর্বদাই মানুষের আপদ বিপদে থাকে এবং ন্যায় অধিকার পাইয়ে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে। এর সমস্ত জায়গায় চিঠি করা হবে এবং আমরা এর সিবিআই দাবি করব। উপযুক্ত শাস্তির যা যা ব্যবস্থা হয় তা ব্যবস্থা আমরা ওদের পরিবারের হয়ে আমরা করব। পাশাপাশি ওর পরিবারই বলেছিল, ভূতনিবাসী বলেছিল, এর যদি কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু রোজমারি স্কুলের সামনে, অর্থাৎ রোজমারি মিশনারি স্কুলের সামনে ওরা ধর্নায় বসবে, অবরোধ করবে, এর সুবিচারের দাবি করবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। এখন দেখার প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং শ্রীকান্তর মৃত্যু রহস্যের সঠিক তদন্ত ও সুবিচারের দিকে কতটা এগোতে পারে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।